মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। বুক পাতিয়া দিয়ে তারা, বুক পাতিয়া দিয়ে তারা জীবন করল শেষ। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। এই সভাতে ভোটার যারা হয়ে মহাজন দিয়েছিলেন ধানের শীষে একটি করে ভোট। এই সভাতে ভোটার যারা হয়ে মহাজন দিয়েছিলেন ধানের শীষে একটি করে ভোট। সেলুট জানাই তাহাদেরকে, সেলুট জানাই তাহাদেরকে দেশের তরে। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। ওহে ভারে শুনে যা, ওহে ভাই দয়া করে শুনে যা, ওহে ভাই দয়া করে শুনে যা। সভাপতির নাম রফিকুল ইসলাম, সভাপতির নাম রফিকুল ইসলাম। বাহারিয়া তার বাসস্থান, তার লইয়া বানসি দলের গান।
তার বাসস্থান তাহারে লইয়া বানছি দলের গান দলপতির নাম আলাল মিয়া দলপতির নাম আলাল মিয়া বাহাজ বাড়িয়া তার বাসস্থান তাহারে লইয়া বানছি দলের গান আজকেরই বইয়ের নাম আপন দুলাল আজকের বইয়ের নাম আপন দুলাল দয়া করে শুনে যান আমরা মিল্লাহ বানছি দলের গান ও হে ভাই দয়া করে শুনে যান ও হে ভাই দয়া করে শুনে সবচেয়ে বড় আর ধর্মের কাছে ধর্ম চিরদিনই মার খায় যাচ্ছে আই সত্যিকারে যে মানুষ ধর্মকে অবলম্বন করবে স্বয়ং ভগবান তাদেরকে ঘৃণা করে এই পৃথিবীতে ধর্ম হচ্ছে বড় এই ধর্মের কাছে অবলম্বন করে বিজয়ের দিন কাটে ঘটিয়ে আছে সে মানুষ এই সত্যিকে স্মরণ করে এই অবলম্বন করে কাটিয়ে এই নরকে টেনে নিতে পারে না তাই ও ধর্মের কাছে বিচারে এই অধর্ম হচ্ছে ধর্মই হচ্ছে বড় ধর্মের পথে নরকেতে
কে বলেছে ধর্মের মানুষ মান মর্যাদা অনেক উদ্দে অধর্ম যেখানে আছে ওই ধর্ম সেখানে আসতে পারে না। এই অদ্যাবধি দুনিয়ার মানুষ সব কিছু জেনে সে ধর্মকে স্মরণ করে আর ওই নরকের পথে এগিয়ে যা। অধর্মের পথে অনেক বড় হতে চায় ওই তখন তো তাদেরকে ডেকে ওই স্বর্গে নিতে পারে না। তাই আমি ওই ধর্মের চেয়ে ধর্ম হচ্ছে সবচেয়ে বড়। না না, আমি মানি না তোমার নীতিবাক্য। তোমার মানি না আমি নীতিবাক্য। ধর্ম চেয়ে হচ্ছে ও ধর্মই বড়। যারা ধর্মকে ভুলে দাও এই ভগবান স্বয়ং ভগবান তাকে ঘৃণা করে। তাই এই সমাজের মানুষ গাঙ্গে জল ভাসিয়ে ধর্মকে ভালোবাসত। এই ভগবান তাদের ভালোবাসে না। তাই এই সব জানিও কোন মানুষ এই ধর্মে ক্ষমা করতে পারে না। সব মানুষের হাতে ধর্মই হচ্ছে বড়। না 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 না, এই মানি না তোমার সেই নীতি বাক্য। এই জগতের মানুষ ধর্মে কেউ বলবে রে ওই ধর্ম কর্ম সবকিছু ভুলে গে ওই অধর্মের পথে এগিয়ে আছে। এর যেতে যে অনেক বড় হবার আশয় ধর্ম ছেড়ে দিয়ে অধর্মের পথ আগমন করে কই কই কখন তো ওই অধর্ম তাদেরকে আটকে রাখতে পারে না। তাই এখন বলো ওই ধর্মের চেয়ে অধর্মে হচ্ছে অনেক ঊর্ধ্বে। না, এই ধর্ম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। ওই দৃষ্টিগত এই জগতে মানুষ এই মানুষ তো শিখিয়েছে আগে ধর্ম আগে কর্ম। যদি তোমরা ধর্ম কর্ম ঠিক একে চলতে পারো তোমাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। তাই মানুষ তাতে ধর্ম হচ্ছে বড়, ওই অধর্ম হচ্ছে অনেক বড়। এই এখনো দেখছি ধর্মের বাহাদুরি। বলো বলো ধর্মই ছোট না ধর্মই বড়? না, বলবো ধর্ম বড় আর অধর্মই হচ্ছে ছোট। তাহলে আমি শক্তির বলে তোমাকে স্বীকার করব। এই অধর্মই হচ্ছে অনেক বড়। ধর্মের কাছে অধর্মের শক্তি অতি তুচ্ছ রে বোকা। ধর্ম দেব যদি অস্ত্র ধরে তাহলে ওই অধর্ম এই চোরের মুঠ এই পালিয়ে যা। বেশ, তাই শক্তি পরীক্ষাটাই হয়ে যায়। তবে দেখি এসো। এই কার বাহুতে কত শক্তি। এসো। বাপরে বাপ, একেবারে সংঘর্ষ। আপনারা থামুন। কি করেছেন আপনারা? আপনি সরে যান মনিবর সাহেব, আমি দেখতে চাই। না না, আপনারা বুঝতে পারছেন না।
ওর চাইতে আপনারা যুদ্ধ বন্ধ করুন। তাহলে আপনি মনিবর সাহেব বিচার করে দেন, এই জগতে এই ধর্মই বড় না অধর্মই বড়? ওরে বাপরে, এটা যে কঠিন বিচার। তার চেয়ে তোমরা এক কাজ করো, এই রাজ্যের রাজা ধনপতির কাছে যাও। উনি হচ্ছেন ন্যায় বিচারক, উনার কাছে গেলে ফয়সালা পাবে। এসো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমরা শুনেছি ওই রাজা ধর্মপতি নাকিন, ওই নাকিন সত্য বিচারক। আমরা চলো সবাই যাই ওই রাজা ধর্মপতির কাছে। চলুন, আসেন। এই ধর্ম পিতাই স্বর্গ, পৈতাই পরমায়ু। ওগো পিতা, স্বর্গ থেকে আশীর্বাদই করো, আমি যেন আপনার দেওয়া সিংহাসনে মান মর্যাদা রক্ষা করতে পারি। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? প্রজাদের খবর কি? মহারাজ, মহারাজ ভগবানের আশীর্বাদে প্রজারা অনেক সুখেই দিন যাপন করছে মহারাজ। আরো ওরা হলপ করে বলেছে তারা সুন্দরভাবে ওদের গুলায় ফসল তুলেছে মহারাজ। আর জনগণ শুধু আপনারই গুণগান গাইছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আর মন্ত্রী মহাশয় ঠিকই বলেছে মহারাজ। বেশ, তোমাদের মুখে প্রজাদের সুখ সংবাদ শুনে আমি খুবই আনন্দিত হলাম, কারণ প্রজারা সুখী হলে আমি সুখী। হ্যাঁ, বিচার করুন মহারাজ, বিচার করুন। ব্রেক বাইক ক্যামেরা বন্ধ করেন, 1 মিনিট কথা কম আমি। এই রুবেল, তথায় ধর্ম তথায় যাও, পাপ করলে নরকে স্বর্গে যেতে হয়। তুমি কি রাধা ধনপতি? হ্যাঁ, মহারাজা জয় হোক, মহারাজা জয় মহারাজের হোক। জয় হোক। হ্যাঁ রাজা, কে আপনারা? আমি হচ্ছি ধর্মদেব, আর উনি হচ্ছে ও ধর্মদেব। হ্যাঁ, এখানে কি হেতু আপনাদের আগমন? আমরা এসেছি আপনার রাজ দরবারে বিচার প্রাপ্তি হয়ে। বলুন বলুন, আপনাদের কি বিচার আমি করতে পারি? তুমি বিচার করে দিবে আমাদের মাঝে কে বড় আর কে ছোট। হ্যাঁ বলো রাজা, এই জগতে বড় ধর্মই বড় নাকি অধর্মই বড়? এক সাইডে বললো না। আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা, আপনাদের কি বিচার আমি করতে পারি? আমরা চাই আপনি হচ্ছেন ন্যায় বিচারক, আপনি পারবেন আমাদের বিচার করতে। আজ যে আমাকে আপনারা বেশ কঠিন পরীক্ষায় ফেললেন। মহারাজ আমি বলি কি,
এদের দুজনের কাছ থেকে একদিনের সময় চেয়ে নিন, আগামীকাল এই রাজ দরবারে আসতে বলুন, তারপর ওদের সুস্থ বিচার আপনি করে দেবেন। ঠিক আছে, আপনারা আমার অতিথিশালায় গিয়ে বসুন, আগামীকাল আপনাদের বিচার করা হবে। যাও মীর কাসেম, উনাদেরকে অতিথিশালায় নিয়ে যাও। ঠিক আছে রাজা। ঠিক আছে মহারাজ, আমরা তাই যাচ্ছি। আপনার বিচার সবার জন্য আমরা সবাই অপেক্ষা থাকলাম। হ্যাঁ, যাও, যাও, যাও। আয় চলো। মন্ত্রী জং বাহাদুর, আদেশ করুন মহারাজ। আমি উনাদেরকে বিচারে কি রায় দেব আমি জানি ভেবে পারছি না মন্ত্রী মহাশয়। এই সামান্য কাজে বিচলিত হলে চলবে না মহারাজ। আপনি আগামীকাল দু জায়গায় দুটি সিংহাসন রাখবেন। দুটি সিংহাসনের মাঝে থাকবে, একটি থাকবে বার সিংহাসন, আরেকটি থাকবে সোনার সিংহাসন। যে সোনার সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে বার সিংহাসনে বসবে সেই হবে ছোট মহারাজ। অতি উত্তম বুদ্ধি মন্ত্রী জং বাহাদুর। ইয়েস। যাক, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। চলুন এবার বিচার সভার আয়োজন করি গিয়ে। তাই চলুন মহারাজ, কারণ আপনি যে অনেক ক্লান্ত। মহারাজের মন্ত্রী জয় হোক, জং বাহাদুর। মহারাজের জয় হোক। বলুন বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম, বিচার করো। জয় হোক মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, বলেন। বিচার করুন মহারাজ, বিচার করুন বিচার মহারাজ, করুন। বিচার করুন। আর ওই যে লম্বা বাবা, সহ্য সহ্য হচ্ছে না। হচ্ছে না। আসুন আসুন দেবতাগণ, এবার আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। বলুন বলুন রাজা সাহেব, আমাদের বাজে কে বড়, ধর্ম না ধর্ম? আমি পূর্বেই বলেছিলাম আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা। আপনাদের বিচার আমি কি করব? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন, আমি আর কি করব? বাসালাতে রেখে পরিষ্কার করে বলো, কে বড় আর কে ছোট? আপনারা যে যে আসনে বসে পড়েছেন তারই ঢাকটা উন্মোচন করে দেখুন কে বড় আর কে ছোট। এই যে দেখছি মহারাজ স্বর্ণের সিংহাসন, এই যে দেখছি মহারাজ উপর সিংহাসন। বলো না যা,
কে বড় আর কে ছোট? আমি আর কি বলবো, আপনাদের বিচার তো আপনারাই করে নিয়েছেন। যে সন্দেহের সিংহাসনে বসেছে সেই তো বড়, আর যে রূপা সিংহাসনে বসেছে সেই তো ছোট। কি আমি কি ছোট? ধর্মই বড় নাকি অধর্মই বড়? বলে দেন মহারাজ, বলে দেন। অসম্ভব করি আর ধর্মই হচ্ছে বড়, আর আমাকে করেছে ছোট। আমি তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। না না, অভিশাপ? মহারাজ, ওই অধর্মদেব আপনাকে দিয়েছে অভিশাপ, আর আমি ধর্মদেব হয়ে গেলাম আপনাকে আশীর্বাদ। ওই অধর্ম আপনার যত ক্ষতি করতে চাক না কেন, আমি ধর্মদেব শত বিপদ ভেঙে আপনার কাছে ছুটে আসবো, আপনাকে আমি রক্ষা করবো অধর্মের হাত থেকে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। এ আমি কি শুনেছি মন্ত্রী জং বাহাদুর? ও গো ঠাকুর, অধর্মের মুখে কি বাক্য, এ কি শোনালে আমায়? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, আমি যে আজ বিষম ভাবনায় পড়ে গেলাম। এ কি দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়ালো। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ। আরে আপনি কিছু ভাববেন না মহারাজ, এ তো কোনো বিপদ নয় মহারাজ। আপনি রাজা, এই সামান্য ব্যাপারে আপনাকে ভেঙ্গে বলে চলবে না মহারাজ। এবার চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, আমি মহলে গিয়ে শান্তির একটু নিঃশ্বাস ফেলতে চাই। আমি আর চলতে পারছি না, আমি এই যন্ত্রণা যে আর সইতে পারছি না। আমি বুঝতে পেরেছি আমার দিন শেষ হয়ে এসেছে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে যদি আমি আমার আপন দুলালকে দেখে যেতে পারতাম। কোথায় কোথায় আমার আপন দুলাল? তুমি অমল করছো কেন রানী? তুমি অমল করছো কেন? বলো বলো, তোমার কি হয়েছে রানী? মহারাজ, ওগো আমার প্রাণের ঈশ্বর, আমার দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে। আমার মন বলছে আমি আর বাঁচবো না স্বামী। তুমি ও কথা বলো না রানী, ওই কথা বলে তুমি আমাকে পাগল করো না। আমি যে তোমাকে মরতে দেব না রানী। কোনো কিছুর বিনিময়ে হলেও
আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আহ মহারাজ, আমার মন বলছে শত চেষ্টা করেও তুমি আমাকে বাঁচাতে পারবে না। ওই তো মৃত্যু আমাকে হাত টানি দিয়ে রাখছে। যাবার বেলায় আমি আমার মালিক আপন দুলালকে দেখে যেতে চাই। না রানী, তুমি চলে গেলে আমার আপন দুলালকে কে দেখবে রানী? ওদেরকে যে দেখার মতো কেউ থাকবে না রানী। আমি যে আর এই দৃশ্য সইতে পারবো না রানী। তোমাকে হারিয়ে আমি এই দুঃসহ পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে পারবো না রানী। তুমি মরে গেলে আমার সন্তানদের যে দুঃখ হবে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না রানী। তুমি বিচলিত হয়ে না রানী। মীর কাসেমকে দিয়ে ডাক্তারের ব্যবস্থা করব, যেমন করেই হোক তোমাকে আমি বাঁচিয়ে তুলবো। আমি আর পারছি না মহারাজ, আপনার শত চেষ্টায়ও কোনো ফল হবে না। আমি তবু তাদেরকে একবার দেখে যেতে চাই। এই কে আছিস? আমার আপন দুলালকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, এই বুঝি সময় আমার। আজ আমার একটু অনুরোধ রাখবে? বলো রানী, বলো কি তোমার অনুরোধ? তুমি যা বলবে আমি তাই করব। আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয় দান হ্যালো, আমার কথা আপনি রাখবেন? রাখবো রানী, রাখবো। আমি তোমার গা ছুঁয়ে শপথ করে বলছি রানী, তোমার এই মৃত্যুর পর আর কোনোদিন আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না, আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আপনার কথা শুনে শান্তি পেলাম। এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। বড় জ্বালা মহারাজ, আমার এই বুকটা যে জ্বলে যাচ্ছে। কোথায় কোথায় আমার আপন দুলাল? মাগো, মা গো, আয় মানিক, তোরা আমার কাছে আয়। মহারাজ, মীর কাসিমকে একটু ডাকুন, আমি তাকে দুটি কথা বলে যেতে চাই। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুর আর মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। পিতা পিতা গো, মা অমন করছে কেন পিতা? ওরে আপন, ওরে দুলাল, পিতা তোদের মাঝে আজ মরণ পথে যাত্রী বাবা। পিতা
পিতা না না এ হতে পারে না। আরে আর রানীমা অসুস্থ। রানীমা আপনি অপেক্ষা করুন, আমি ডাক্তার নিয়ে আসছি। হ্যালো হ্যালো, একই একই রাজ দরবার থেকে ওরম করে হঠাৎ করে শব্দ আসছে কেন? একই কি হয়েছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কি হয়েছে রাজ দরবারে? না ভাই, মীর কাসেম ডাক্তারের আর কোনো প্রয়োজন নাই। এদিকে এসো, আমি আমি তোমাকে দুটো কথা বলে যেতে চাই। বলো বলো, তুমি আমার কথা রাখবে? তুমি একদিন আমাকে ওই রাস্তা থেকে ঘুরে এনে আদর স্নেহ ভালোবাসা দিয়ে ছোট ভাইয়ের মতো আমাকে মানুষ করেছ, আর এই সেনাপতি পদে আমাকে তুমি বহাল করেছ। বলো রানী, তুমি কি বলবে বলো? ভাই মীর কাসেম, হ্যাঁ, বলুন রানী। আমার মৃত্যুর সময় আমার ছেলে আপনার দুলালকে রেখে গেলাম তোমার হাতে। আমার মৃত্যুর পর ওদের যে কোনো দুঃখ হোক না কেন, তুমি তাদের প্রতি খেয়াল রাখবে। ওগো মহারানী, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে আপনার স্নেহের আপনার দুলালকে আমি এতটুকু ক্ষতি কোনো দিন হতে দেব না। আর আমার আপন দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে আপনকে বানাবে রাজা, আর দুলালকে করবে তার প্রধান সেনাপতি। আমি তাই করব মহারানী। তাহলে আমার মৃত্যুর পর তোমাদের মহারাজ কোনো ষড়যন্ত্র করে দ্বিতীয় দ্বার গ্রহণ না করতে পারে। আমি চেষ্টা করব মহারানী। মহারাজ, আমার আপন দুলালকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। এখন থেকে ওদেরকে আপনি দেখাশোনা করবেন। মা মা ভাগো, আপন মা দুলাল। গো, তুমি অমন করছো কেন মা? মা তুমি অমন করছো কেন মা? ওরে মানিক, মা মা ও কিছু না। আহ, আহ, মহারাজ, আমার আপন দুলাল যদি সুখী হয়, আমি পরপরে গিয়েও শান্তি পাবো। মা মা গো, সরে যা তোরা, আমি তোদের কেউ নই। আহ, বিদায় মা বিদায়। তুমি কথা বলো মা, তুমি তুমি কোথায় চলে গেলে মা? আমরা কাকে নিয়ে থাকবো বলো, বলো বলো। রানী রানী, আমাকে তুমি এই বিপদে ফেলে চলে গেলে। পিতা
মা কথা বলছে না কেন পিতা? ওরে আপন, ওরে দুলাল, পিতা তোদের মাঝে আর কথা বলবে না বাবা। কেন কেন পিতা কথা বলবে না? ওরে মানি, তোদের মাঝে আমাদের ছেড়ে চলে গেছে বাবা। পিতা বাবা গো, তুমি তুমি কথা বলো মা, তুমি কথা বলো। আমাদেরকে রেখে কোথায় চলে গেলে মা? আমরা এখন মা বলে ডাকবো, বলো বলো মা। ওরে আপন, ওরে দুলাল, তোরা শান্ত হ বাবা। আপনি পিতা ডাকছেন পিতা, মায়ের লায়াতে। হায় রে
এই মাইক দিয়ে কথা বলবেন, আপনি মাইক দিয়ে কথা বলবেন, আমরা সিনিয়র, আপনি হুকুম দিছি, মাইক দিয়ে কথা বলা লাগবে, নাহলে নাটক হবো না, নাটক ভালো হবো না। রেকর্ডিং বাদ, মাইক দিয়ে কথা বলুন, রেকর্ডিং ভিডিও বাদ। আপনারা বই দেখবার আছেন, বই সুন্দর হয়েছে, দেখো। তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, তাতে পালি তুলে দে মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। হ্যালো নবীজি ঘরে এলেন মায়া মেনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে। নবীজি ঘরে এলেন মায়া মেনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। সেগুলির রসানিতে দুনিয়া গেছে ভরে, মদিনায় বাতি জ্বলে নূরেরই ঘরে ঘরে। সেগুলির রসানিতে দুনিয়া গেছে ভরে, মদিনায় বাতি জ্বলে নূরেরই ঘরে ঘরে। দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। বেদে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। প্রেম করিয়া মনে ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা নয়, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা নয়।
যে যাহারে ভালোবাসে ও যে যাহারে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা নয়। হ্যালো থেকে চলে যায়। কেন আমরা আবার এখান থেকে চলে যাব কেন? আরে আজাদ এখনই এসে পড়বে যে। আরে ওই রাজা এলে কি আমরা এখান থেকে চলে যাব? না এই মাইয়া মানুষের বুঝানো বড় দায়। এই কথা বলবে না। আর আমাদের রাজা হইল গিয়ে এই রাত খুঁড়ে এই লক্ষ্মী তাই ও লক্ষ্মী রাজার মুখ দেখলে আমাদের কপালে আর খাউন জুটবো না। কি কইলা? আমগো রাজারা হাত ঘুরে আমগো রাজার মুখ দেখলে নাকি আমগো ভাত জুটবে না? হাসা কথা গো। হ্যাঁ। এই, আরে গিন্ডিয়ে এর চাইতে আখুরে রাজা অনেক ভালো। এই দেখলে না আজা রানীটাও রকালে মরে গেল। এখন নাকি রাজা আর বিয়ে করবে না। আর বিয়ে করলে এই দিব কেডা? এই রাজার কাছে মায়া দিব কেডা? তোমাকে বলেছে এই শেষে নাকি এই মায়াটাও মেরে যা। এই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আমরা কাম শেষ করি, আবার কখন জানি এসে পড়ে। এই এই তোমরা কি বলা বলি করছো? এই সেরে সেরে গিন্ডিয়ে সেরেছে। এই কইতে না কইতে আমাদের রাজা আইসা পড়ছে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো তাই চলো তাই চলো। একই ওরা আমার দিকে না তাকিয়ে এমনি ভাবে চলে গেল। তাহলে কি না না আমি আর ভাবতে পারছি না। না রানী, তুমি চলে যাওয়ার পর থেকে আমি যে আর দুঃখ যন্ত্রণা সইতে পারছি না। রাজপ্রাসাদে সবাই আমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে বলছে, কিন্তু আমি যে তোমার গা ছুঁয়ে শপথ করে বলছি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আমি তোমার সাথে কোনোদিন বেঈমানি করতে পারবো না। না না, বেঈমানি করতে পারবো না। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন তলব করেছেন মহারাজ? বলুন মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের সংবাদ কি প্রজারা কি ঠিক মতো রাজকর দিচ্ছে? না মহারাজ, প্রজারা ইচ্ছা করে আজকর দিচ্ছে না। কেন, এর কারণ কি? প্রজারা বলেছে আমরা কোনো অলক্ষী না যাকে আজ কর দিব না। আর প্রজারাও বলেছে রাজা যদি দ্বিতীয় দ্বার গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। কি? সামান্য প্রজাদের এত বড় সাহস, ওরা রাজার আদেশ অমান্য করবে? আমি ওদের চরম শাস্তি দেব। বলুন মন্ত্রী মহাশয়, প্রজারা কি চায়? প্রজারা বলেছে মহারাজ আমাদের
আজ লক্ষ্মী চলে গিয়েছে, তাই এই রাজ দরবারে আমাদের রাজমাতাকে আনতে হবে। এই জন্য প্রজারা হুকুম দিয়েছে আমাদের রাজাদের দ্বিতীয় দ্বার গ্রহণ করে। মন্ত্রী মহাশয়, এটা এটা আমার মুখের কথা নয় মহারাজ, এটাই 33 কোটি জনগণের মুখের কথা, এটা আমার কথা নয় মহারাজ। আমার সম্মুখে দাঁড়িয়ে এ কত সাহস পেলে কি করে? আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ, সেটা আমার কথা নয়। আপনি জানেন না মন্ত্রী মহাশয়, আমি রানী রাজলক্ষ্মীর গা ছুঁয়ে শপথ করে বলছি, আমি তা জানি মহারাজ, কিন্তু কিন্তু প্রজারা তো আমার মুখের কথা শুনছে না। প্রজারা বলেছে আমাদের রাজা দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে। কারণ প্রজারা বলেছে আমাদের রাজ্যের সুখ শান্তি চলে গিয়েছে। রাজা যদি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ না করে, তাহলে আমরা ওই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করব। সেই বিদ্রোহীদের কেমন করে দমন করতে হবে তা আমার ভালো করে জানা আছে। আমি তাদেরকে এমন শাস্তি দেব যা দেখে অন্য কেউ বিদ্রোহ করতে সাহস না পায়। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আদেশ করুন মহারাজ। সেনাপতি, প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, তুমি তাদের উপর কঠোর ব্যবস্থা নাও। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আমি অন্যায়ভাবে প্রজাদের উপর অত্যাচার করতে পারি না মহারাজ। অন্যায় নয় মীর কাসেম, তারা কি চাই জানো? না মহারাজ, তারা চায় আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করি। কে বলেছে মহারাজ? কেন? মন্ত্রী মহাশয় বলেছে। মন্ত্রী মহাশয়, আমার মনে হয় ওই মন্ত্রী মনে অনেক বড় লোভ জেগেছে, তাই তাকে কিছু দিনের জন্য অবসর পাঠিয়ে দিন মহারাজ। হুশিয়ার মুসলিম, সব জানি খামোশ! এটা একটা নাট্যশালা নয়, এটা হচ্ছে ধনপতি রাজার রাজ দরবার। এ কি তোমাদের শিক্ষা? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। জাতি একটা মুসলমান যদি বারবার কথায় আমাকে ভাবে অপমান করে, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না মহারাজ। আপনার আবার এই মান মর্যাদা আছে নাকি? আমাকে ক্ষমা করুন মহারাজ। আমি অসহায় বলে আসলে মানুষ বলে ওর ভিতরে কিছু নেই। ওই মন্ত্রী মহাশয়ের কথা শুনে আমি তার স্থির থাকতে পারছি না মহারাজ। মীর কাসেম, বলুন মহারাজ। তুমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছ আপনার দুলালকে তুমি সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। সেই কথা কি তুমি ভুলে গেছো মীর কাসেম? না মহারাজ, আমি কখনো ভুলিনি। চলে যাও, চলে যাও মীর কাসেম।
আপনার দুলালকে ওই মাস্টারের বাড়িতে রেখে এসো। ঠিক আছে মহারাজ। আপনার কথা মতো আমি আপনার এই দুলালকে নিয়ে ওই মাস্টারের বাড়িতে যাব। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটি কথা বলে দিয়ে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর, আজ থেকে আপনি যেভাবে এসেছেন, যদি শুনি আপনি রাজ্যের ভিতরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাহলে আমি মুসলমান মীর কাসেম বলে যাচ্ছি, আর প্রতিফল আপনাকে কোনদিন রক্ষা করবে না। শুনুন মন্ত্রী মহাশয়, মীর কাসেমের কথা আপনি কিছু মনে করবেন না। সে যে আপন দুলালকে অত্যন্ত ভালোবাসে, তাই এখন চলুন অন্তঃপুরে চলে যাই। ক্ষমা করবে না? মূর্খটা হয়তো জানে না আমি মন্ত্রী জং বাহাদুর, আমি করতে পারি, আমি কি না করতে পারি, শুধু পারি না মৃত মানুষকে জীবিত করতে। আমি হয়েছি স্কুল মাস্টার, আর আমার বন্ধু হয়েছে মহারাজের সেনাপতি। আজ আমি সামান্য স্কুল মাস্টার, তাই অনেক দিন গত হয়, মীর কাসেম আমার সঙ্গে সাক্ষাৎ করছে না। সে আমাকে ভুলে গেছে নাকি? মীর কাসেম, আমার বন্ধু মীর কাসেম এর দিকে আসছেন, আর আমাকে আপনি মাস্টার বলে ডাকছেন। হ্যাঁ, তুমি কেমন আছো মাস্টার? ভালো আছি বন্ধু। তুমি ভালো আছো বন্ধু? ভালো আছি বন্ধু। আমি ভালো আছি মাস্টার, কিন্তু বাড়িতে মীর কাসেম, বলো বলো, তার বাড়িতে কি হয়েছে? মাস্টার, মীর কাসেম, মহারানী জানি নেই। মহারানী নেই? হ্যাঁ মাস্টার, ওই মহারানী আমাদের মায়া মমতা ছেড়ে চিরদিনের মতো ওই পরপারে চলে গেছে। রানী চলে গেছে? হ্যাঁ মাস্টার। মহারানী মারা গেছে? তাহলে তুমি আমাকে খবর দিলে না কেন? রাজকার্য পরিচালনায় সময় হয়ে ওঠেনি বন্ধু, তাহলে এখন তুমি কেন এসেছো বন্ধু? আমি যে না এসে পারলাম না বন্ধু। আমি মহারানী গাছিয়ে কথা দিচ্ছি, আপনার দুলালকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। বলো বলো বন্ধু, তুমি কি পারবে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে?
তুমি মহারানীর গা ছুঁয়ে শপথ করেছ, আর আমি এই মাটি ছুঁয়ে শপথ করছি আপনার দুলালকে আমি রক্ত দিয়ে হলো তাকে মানুষের মতো মানুষ করে তুলব। আপন দুলালকে আমি পুত্র স্নেহে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। বলো বলো বন্ধু মীর কাসেম, ওরা এখন কোথায়? আপন দুলাল, তোমরা এইদিকে এসো ভাই। কাকা, এই তো কাকা, আমরা এসে গেছি কাকা। আপন দুলাল, উনি তোমাদের গুরুদেব। গুরুদেবকে তোমরা প্রমাণ করো, প্রণাম করো। গুরুদেব, ওরে অবশ্য সুখী হও মাস্টার, বন্ধু। আমি তাহলে আসি বন্ধু। কাকা, আমাদের ছেলে আপনি কোথায় যাচ্ছেন কাকা? ওরে আপন, ওরে দুলাল, কাকা, আমি তোদেরকে তোদের গুরুদেবের কাছে রেখে কাকা, চলে যাচ্ছি। না না কাকা, আমরা গুরুদেবের কাছে থাকবো না কাকা। আমরা যে আপনার সাথে চলে যাব কাকা। ওরে আপন, ওরে দুলাল, কাকা, তোরা যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবি। কাকা, 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 তোমাদেরকে ছেড়ে আমরা থাকতে পারবো না, আমাদের ছেড়ে চলে যেও না কাকা। না পড়ে দুলাল, তোদেরকে যে লেখাপড়া শিখতেই হবে। এসো আপন দুলাল, তোমরা আমার কাছে এসো। না, আমরা যাব না, যাব না, যাব না, যাব না কাকা। কাকা, ও খোদা, আমি এখন কি করব? কিন্তু ওরা যে একেবারেই অবশ। ওরে আপন, ওরে দুলাল, কাকা, তোরা আমার সাথে এদিকে এসো কাকা। কাকা, কাকা, ওই ওই যে দেখ, গাছের ডালে দুটি পাখি কি সুন্দর ভাবে বসে আছে। দেখি তোরা চেয়ে দেখ, তোরা চেয়ে দেখ, তোরা চেয়ে দেখ। ওই কই কি দেখি, দেখি কই, কই পাখি তো দেখতে পাচ্ছি না। না, কিছুতেই তো পাখি দেখতে পাচ্ছি না। কাকা, কাকা কোথায় গেল? কাকা, কোথায় কোথায় গেল কাকা? কাকাকে তো দেখতে পাচ্ছি না। কাকা, কাকা, ওরে আপন, ওরে দুলাল, তোরা আর কাঁদিস নে বাবা। গুরুদেব, তোদের কাকা যে চলে গেছে, আমি যে তোদের পাশে আছি। গুরুদেব, গুরুদেব, কাকা, কাকা, তুমি আমাদের না বলে চলে গেলে কাকা। ওরে আপন, ওরে দুলাল, গুরুদেব,
তোদের যে কোনো ভয় নেই, আমি যে তোদের পাশে আছি, আছি বাবা। গুরুদেব ওরে আপন দুলাল, তোদেরকে যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। এসো, পড়তে বসবে। লেখাপড়া লেখা পড়া মন বসে না তোরে দয়া আপনারে কোথায় যাব কি করিব ভেবে না পাই ভুলো গো ভেবে না পাই ভুলো কোথায় গেলে পাবো গুরু মায়ের চন্দ্র কোথায় গেলে পাবো গুরু মায়ের চন্দ্র আহারে এই ছিল কপালে মোহতার মানে চলে গেল গুরু মহাবলিব কারে গো মহাবলিব কারে গুরুদেব ওরে আপন দুলাল, মা যে কারো দিন চিরদিন বেঁচে থাকে না। গুরুদেব গুরুদেব আমরা কাকে মা বলে ডাকবো? গুরুদেব বলো 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 গুরুদেব তোমাদের যে বড় খিদে পেয়েছে, চলো খাবে। গুরুদেব চলো তাই চলুন গুরুদেব তুমি আমাকে খেয়েছ, আমি তোমাকে খেয়েছি। নাই, মনে হয় তুমি আমাকে খেয়েছ। আরে বাবা, এই দুনিয়াটা উল্টে গেছে বাবা। চোখে যেন শস্যার হলে ওরে ওরে বাবা। থাকো বাবা।
থাকো বাবা, তুমি যেন থাকো। হাই রে মাঝি, মদের নৌকা পাহাড় পাইয়া যায়। হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় পাইয়া যায়। বাজার দেখি তাল গাছের গাজার নৌকা পাহাড় বাইয়া শালা বাবা আব্দুল আলিম, তুই আমাকে খেয়েছ নাকি তুমি আমাকে খেয়েছ? আমি তো কিছুই বুঝতে পারি না। ওরে বাবা, এতে ফুল বাগানে ঢুকে গেছি। চিন চিন বাতাস বইতাছে, আমার চোখে মাগার সেরকম ঘুম পাচ্ছে। বুঝছেন কি, আমি এখন ঘুমিয়ে যাব। বাবা আব্দুল আলিম, তুমি এখানে থেকো বাবা, তুমি আমাকে পাহারা দিবে বাবা, তুমি কিন্তু আমাকে ছেড়ে দেবে না। বাঁচবো না, অনেক অনেক ঘুম পাচ্ছে। আমি এখন আরে ঘুমায় পড়ি। ওরে বাবা, হ্যালো 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 আহা গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায়। আহা গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায়। সেই গানের সুরে ফুলের মনে ফুলের মতো ছড়ায়। গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায়। আহা গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায়। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন,
ফুল ফুটে আছে গো। শুধু ভাই ভোকালটা বাড়ান ভাই। আজকে আমি মনের মতো করে ফুল তুলবো, মালা গাঁথবো, তারপরে ঘরে ফিরবো। এর আগে ঘরে ফিরবো না। ঠিক আছে? শালার মাস এই